আসসালামু প্রাইমেসাইটের পক্ষ থেকে আমি মেহেদি রাসেল আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। পিএসপি টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা যে কোনো ফাইলকে আমরা কম্প্রেস করতে পারি। আর এর জন্য আমরা পিএসপির বিল্ট ইন কিছু ক্লাস বা মেথড এবং কিছু লাইব্রেরি আছে, এই লাইব্রেরি আমরা ইউজ করে খুব সহজে আমরা জিপ ফাইলে কনভার্ট করতে পারি অথবা কম্প্রেস করতে পারি। তো দেখে নিয়ে যাক বন্ধু যে আমরা কি ফাংশন আর লাইব্রেরি ক্লাস ইউজ করে আমরা জিপ ফাইলে কম্প্রেস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু পিএসপি ফাংশন, যে অ্যারে ডিফারেন্ট অথবা আনসেট স্ক্যান ডিরেক্টরি, এইটা আমরা ইউজ করব এই জন্য যে আমরা যে ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলোকে আমরা জিপ বা কম্প্রেস করব সেই ফোল্ডারকে আমাদেরকে স্ক্যান করতে হবে এবং ফাইনালি যে আমরা স্ক্যান করার পরে যে ফাইলের একটা অ্যারে পাবো সেগুলোকে আমরা ফর ইচের মাধ্যমে আমরা সেটা দেখবো, একটা করে রিড করতে থাকবো। এরপরে ফাইনালি আমরা জিপ যে ক্লাস আছে এই লাইব্রেরি ফাংশনটা আমরা লাইব্রেরিটা ইউজ করে আমরা ফাইনালি কম্প্রেস করব এবং এই যে ক্লাস ফাইল এইটার নাম হচ্ছে জিপ আর্কাইভ এবং এখানে একটা মেথড আমরা দেখতে পাচ্ছি যে জিপ আর্কাইভ ক্রিয়েট, এই মেথডের মাধ্যমে আমরা জিপ ফাইলটা ক্রিয়েট করব এবং আমরা ওপেন মেথড, অ্যাড ফাইল এবং ক্লোজ ফাইল এগুলো আমরা ইউজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন যে মেথড আমরা দেখতে পাচ্ছি, এই মেথড বেসিক্যালি দুইটা প্যারামিটার অথবা একটা প্যারামিটার এই দুইটা নিয়ে কাজ করে। অর্থাৎ এখানে আমরা দুইটা প্যারামিটার দিচ্ছি এই কারণে যে আমরা যে আউটপুট যে কম্প্রেস ফাইলটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা আমরা রিয়েল পাথ সহ ফাইলের নামটা দিতে হবে এবং সেকেন্ড প্যারামিটার হিসাবে আমরা জিপ আর্কাইভ ক্রিয়েট এই মেথডটা আমরা ইউজ করব। যেহেতু এখানে আমাদের যদি কোনো ফাইলটা যদি অলরেডি ক্রিয়েট না থাকে তাহলে সেটা ক্রিয়েট করবে এবং আমরা অ্যাড ফাইল এই মেথডের মাধ্যমে আমরা ডেস্টিনেশনের সোর্স থেকে যে ফাইলটা আমরা রিড করছি সেই ফাইলের আমাদের এখানে রিয়েল পাথ সহ সোর্স ফাইলটা দিতে হবে এবং ফাইলের নামটা দিতে হবে, কী নামে সেটা রাইট হবে। এবং ফাইনালি যখন আমাদের প্রসেস শেষ হয়ে যাবে অর্থাৎ ফর ইচ যখন লুপ শেষ হয়ে যাবে তখন আমরা এই যে জিপ আর্কাইভের যে আমরা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছিল সেটা আমরা ক্লোজ করে দেব। আর মূল যে এই প্রোগ্রামটা রান করার জন্য আমাদের হয়তো সেট টাইম লিমিট এবং মেমোরি লিমিট এটা আমাদের প্রয়োজন হতে পারে। তো এই জন্য এখানে দেওয়া যে আমাদের যদি লাগে আমাদের এই জন্য আমাদের ইউজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে দেখলাম কিভাবে আমরা পিএসপির মাধ্যমে জিপ ফাইলটা ক্রিয়েট করতে হয় এবং এরপরে লিসেনে আমরা তো এই জন্য আমরা পিএসপির যে ক্লাস ফাইল আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা আমরা ইউজ করব এবং এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব যে কীভাবে জিপ ফাইলটা জিপ আর্কাইভটা ইউজ করে আমরা জিপ ফাইল বা কম্প্রেস করব। তো আমরা আগে দেখে নেই যে আমাদের ফাইল যে ডিরেক্টরিতে এখানে আমার যে এই লগ যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলগুলো যেগুলো থাকবে সেগুলো আমরা জিপ করে এই লোকেশনে আমরা এখানে একটা জিপ ফাইল ক্রিয়েট করব যার মধ্যে এই ফাইলগুলো কম্প্রেস আকারে থাকবে। তো এর জন্য আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম তো এইখানে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে এখানে আমি সেট যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আমি এখানে দিয়ে দিব যাতে আমার টাইম লিমিটেশন এবং মেমোরি লিমিটেশনটা যাতে না হয়। এরপর আমি কি করব, এরপর আমি যে আমাদের যে ফাইলের যে লোকেশন আছে সোর্স ফাইল যেগুলো আমি জিপ করব সেই লোকেশনটা আমি এখানে দিব। তো দেওয়ার জন্য তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি অলরেডি একটা রেডি করা ছিল যে আমি এখানে সোর্স ফাইলের লোকেশনটা অর্থাৎ www.primaris.it/log এবং যেখানে আমি লোকেশনটা দিব জি ফাইলটা সেই রিয়েল পাথ সহ ফাইলের নামটা আমি দিয়েছি। অর্থাৎ আমার যে এই লোকেশনটা এই লোকেশন থেকে আমি ফাইলগুলো তুলব এবং এই লোকেশনে হচ্ছে কি আমার জিপ ফাইলটা ক্রিয়েট হবে, যেখানে আমার পিএসপি ফাইলটা আছে সেই ফাইলের এই লোকেশনে আমার জিপ ফাইলটা ক্রিয়েট হবে এবং তারপর আমাকে কি করতে হবে, সেই স্ক্যানএফ ডিরেক্টরিটা আমাকে ইউজ করতে হবে। অর্থাৎ আমি ফাইলগুলোকে স্ক্যান করব, অর্থাৎ যে আমার সোর্স ফাইলে যেখানে আছে স্ক্যান করব এবং এখান থেকে যদি আমি ভারডাম করে দেখি তাহলে আমি এখান থেকে দেখব যে আমার ফাইলগুলো কিন্তু চলে আসছে। আমি এখানে একটু প্রি ট্যাগ ইউজ করি
তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে যে আসলে আমার ফাইলগুলো কিন্তু চলে আসছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথম যে অ্যারেটা আছে এই অ্যারের 0 এবং 1 ইন্ডেক্সে এখানে কোনো ফাইল নেই, অর্থাৎ ফোল্ডারের যে ইন্ডেক্সিং ওই ইন্ডেক্সিংয়ের ফোল্ডারগুলো লোকেশন দেওয়া আছে। সো আমাকে এই দুইটাকে অমিট করে দিতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু জিপ ফাইল ক্রিয়েট করতে পারবো না। তো যাই হোক, আমি দেখাচ্ছি সে কেন হচ্ছে না। এরপরে কি করব, আমি জিপ ফাইলের যে আমরা যে আর্কাইভের যে ফাংশনটা ছিল এইটা আমি অবজেক্ট আকারে একটা নিব।